হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। সোম থেকে রবিবারের সমস্ত দিনের ব্রেকফাস্টের ভিডিও সাজিয়ে আজকের এনেছি। আজ সোমবার, সোমবারে হবে রুটি আর আলু ভাজা। প্রথমে আমি আলুটা ভেজে নেব, তাতে জিরে আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে আগে ফোড়ন দিয়ে নেব। নেবার পরে আমি আলু ভেজে নেব, ওতে একটু সামান্য লবণও দিয়ে দেবো, এতে হলুদ দেব না। দেখুন কীভাবে ভাজি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর চাপা দিয়ে দেব। মিনিট 5-6 পরে দেখুন আলুটা আমার হয়ে গিয়েছে। ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে রেখে দেব। এরপর রুটিটা বেলে নেব। আটাটা কিন্তু আমি রাত্রেই মেখে রেখেছিলাম। দেবো আলু ভাজা আর দেবো সিজনাল ফল, সেটা হলো ম্যাঙ্গো, আর দেবো মিষ্টি। নেক্সট হলো টুয়েসডে। টুয়েসডেতে দেবো চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটাও আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চিড়ের পোলাওটা প্রথমে ফোড়ন দেবো সর্ষে আর কারি পাতা দিয়ে। দেবো কিছু সবজি, আমি এখানে আলু দিয়েছি, ক্যাপসিকাম আর গাজর, আর কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, আপনারা না দিলেও দিতে পারেন। ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে যায়। দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এরপরে আমি এতে দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কাও। ভালোভাবে ভাজার পর এরপরে চিড়ে আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। জল ঝরিয়ে নিতে হবে এইভাবে। তারপরে সেই চিড়েটাও দিয়ে দেব, দিয়ে এই মিনিট 2-3 নাড়তে হবে ভালোভাবে। নাড়ার পর সামান্য একটু চিনি দেব, দিয়ে আরও 1-2 মিনিট নাড়ার পর এটা রেডি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপরে খেতে দিই। এখন গরমকাল, এর সাথে দেব টক দইয়ের ছাঁচ, মানে টক দইয়ের যে শরবতটা করে সেইটা। নেক্সট ডে ওয়েডনেসডে দেব আলুর দম আর পরোটা। দেখুন আলুটা আমি আগে থাকতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই আলুর দমটা আমাদের বেঙ্গলে খুব ফেমাস। দেখুন কিভাবে বানাই। প্রথমে লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে সরিষার তেলে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি ফোড়ন দেব। দেখুন কিভাবে ফোড়ন দিই। প্রথমে আমি এতে দেব আর একটু সরিষার তেল। এরপর ওতে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়নের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচের মতো আদা বাটা। এরকম শুকনো শুকনো ফ্রাই করবেন। যখন দেখবেন কড়াই লেগে যাচ্ছে তখন এতে দিয়ে দেবো আমি জল দেওয়ার পর আরেকটু লাল লঙ্কার গুঁড়ো দেব লবণ স্বাদ অনুসারে, আর একটু চিনিও দিয়ে দেবো। দেবার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়তে হবে। কষে কষে যখন দেখবেন তেল সেপারেট হয়ে গেছে তখন দিয়ে দেবো সেই আগে থাকতে ভেজে রাখা আলুগুলো। মিনিট 5-6 নাড়াচাড়া করার পর মিনিট 5 পর ঢাকা তুলে 5 ফোড়নের গুঁড়ো আরেকটু ছড়িয়ে দেবো।
এরপরে পরোটাগুলো সেঁকে নেব। এই চৌকো পরোটা কিভাবে করতে হয় এটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, সেখানে গিয়ে দেখবেন। আমি হোয়াইট অয়েল দিয়ে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। ভাজিয়ে নিচ্ছি। প্রথমে আলুর দম দিয়ে দিচ্ছি। সিজনাল ফল হিসাবে আম, চলুন দিয়ে আসি। নেক্সট ডে থার্সডেতে দেব ব্রেড স্যান্ডউইচ। কিভাবে করি দেখুন। প্রথমে আমি এখানে 2টো ডিম নিয়েছি, নিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নিয়ে এবারে ব্রেডগুলো ভিজেতে দেব। তারপরে ভালোভাবে উল্টে নিয়ে আরও 1 মিনিট মতো রেখে দেব। নিয়ে এরপরে কড়াইতে সেঁকবো। খুব সামান্য তেলেই এটা হয়ে যায়। এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর দেখতে দেখতে যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিতে পারেন। আর যদি এই কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ইনস্টাগ্রামটাও চেক করতে পারেন, সেখানেও যদি ভালো লাগে একটি ফলো দিতে পারেন। নেক্সট ডে ফ্রাইডে, ওই দিন হবে এগ চাউমিন। এগ চাউমিনটা কীভাবে করি দেখুন। প্রথমে জলে অল্প একটু লবণ দিয়ে চাউমিনগুলো সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। এরপরে একটা কড়াই তেল দিয়ে লবণ, আলু আর কিছু সবজি এটা দিয়ে ভেজে নেব। প্রথমে আমি ডিমটা দিয়ে নেব আলুর সাথে। আলুর সাথে ডিম একসাথে ভাজা করলে কি হয়, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন কত সহজভাবে করছি। ভালোভাবে মিশে যাওয়ার পর এবারে আমি একে একে সব রকম সবজি দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি একটু ক্যাপসিকাম, গাজর আর কিছুটা পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা পুরো অপশনাল। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে আপনারা দেবেন না। আমার সবজিগুলো প্রায় হয়ে গিয়েছে। এরপরে সিদ্ধ করে রেখা সেই চাউমিনগুলো দিয়ে দেব। দিয়ে এই মিনিট 5 মতো ভাজতে হবে। মাছটা একদম সিমে করে আমার হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও অসম্ভব টেস্টি হয়। একবার আমার মতো বানিয়ে দেখতে পারেন। এর সাথে দইয়ের ঘোল দিয়েছি। দইটা কিন্তু টক দই। কেমন? নেক্সট ডে স্যাটারডে হলো ভেজিটেবল গোলা রুটি। আমাদের বাঙালিদের কাছে এই গোলা রুটি হলো খুবই ফেভারিট। এক একজন এক এক ধরনের করে থাকে। আমি এখানে যেমনভাবে করে থাকি সেটাই দেখাচ্ছি। ময়দায় কিছুটা সবজি আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ওতে ডিম আর জল দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর একটা কড়াই সামান্য তেল দিয়ে সেই ব্যাটারটা দিয়ে দেবো। আপনারা যে কটা পারেন করতে পারেন। আমি এখানে আমাদের প্রয়োজন মতো করেছিলাম। এর সঙ্গে ব্যালেন্সের জন্য আমি একটু স্যালাড দেবো। দেখুন শসা, গাজর আর এরকম ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, মাসকলাইয়ের ডাল। তাতে লবণ আর জিরে গুঁড়ো দিয়ে খাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে চাপা দিয়ে করবেন, তাহলে সবজিগুলো গলবে আর খেতেও অসম্ভব টেস্টি হয়। নেক্সট ডে সানডে ছুটির দিন।
একটু পুরি তো করতেই পারি। আলুর দম করেছি, আলুর দমের রেসিপি আমি আগেই দেখিয়েছি, সেই রকম সেম। এই পুরি আমি তেল দিয়ে বেলবো, আটা ময়দা দিয়ে বেলবো না। দেখুন, পুরির আটাটা আমি রাতে মেখে রেখেছিলাম। এরকম মোটা মোটা একটু বেললে দেখুন কত সুন্দর ফুলবে। আমি সর্ষের তেলেই আমি ভেজেছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার খাবার প্লেটটা তৈরি করি। আর সেই সঙ্গে আপনাদের সাথেও বিদায় নিই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট দেবেন। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজনের সাথে বা বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। কেমন? থ্যাংক ইউ।